আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিটিসি অর্স চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো অবশ্যই কিন্তু আমাদের বিটিসি অর্স চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে কিন্তু আমরা মোস্ট পটেনশিয়াল কয়েন এবং কিভাবে আপনি ট্রেড করবেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা অ্যানালাইসিস করি। সো সকল তথ্যগুলো একসাথে পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বিটিসি ওয়ার্ল্ডস এর এবং যে ইউটিউব চ্যানেল বিটিসি ওয়ার্ল্ডস তা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে কিন্তু রিসেন্ট এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় কিন্তু শেয়ার করি। আর এখন আজকে আমাদের আলোচনার যে মেইন আলোচনার টপিকস হচ্ছে আপনি কিভাবে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ, স্টাক এরিয়া, রেঞ্জিং এরিয়া এসব চিনবেন। এই বিষয়টা নিয়ে আজকে আমরা অ্যানালাইসিস করব। তো মার্কেটের কিভাবে এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে হয় তা যেভাবে আপনি করবেন, প্রথমে আপনি এই যে কয়েন মার্কেট ক্যাপে চলে আসবেন। তো যারা মোবাইল ইউজার তারাও কিন্তু এই কয়েন মার্কেট ক্যাপ মোবাইল থেকে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা ল্যাপটপ ইউজার বা ডেস্কটপ ইউজার তাদেরও কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা এখানে এসে প্রথমে যে ক্রিপ্টোকারেন্সি সেকশনে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে র্যাঙ্কিং। তো র্যাঙ্কিং এ একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি একটু যদি নিচে আসেন, স্ক্রল করলে এখন আপনি যে কয়েনটা নিয়ে আপনি অ্যানালাইসিস করতে চান সেই কয়েনটাকে নিয়ে কিন্তু আপনি এখানে অ্যানালাইসিস করতে পারবেন। এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে, এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি এই যে ট্রেডিং ভিউ, যেটা মনে করেন এক্সপার্টরা ইউজ করে, প্রায় সবাই বলতে পারেন প্রফেশনাল যারা তারা ইউজ করে, ওইটাও কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন এবং কিভাবে ইউজ করতে হয় এই বিষয়গুলো কিন্তু আমরা দেখিয়ে দিব। তো আমরা এখন বিটিসি নিয়ে আমরা দেখাবো আপনাকে। তো আপনি যে কোনো কয়েন নিয়ে কিন্তু এগুলো দেখতে পারেন, সমস্যা নেই। তো আমরা প্রথম বিটিসি নিয়ে কিভাবে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এই বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করব তা একটু আমরা দেখে নিই। তো দেখুন, আমরা কিন্তু এখানে যে বিটকয়েনের যে চার্টে কিন্তু আমরা চলে আসছি। আসার পরে আপনি একটু নিচে আসলে দেখবেন এই যে এখানে কিন্তু ট্রেডিং ভিউ আছে। এটা টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য কিন্তু খুব ভালো একটা প্ল্যাটফর্ম। সো আপনি এই যে নিচে ট্রেডিং ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাকে জাস্ট ট্রেডিং ভিউতে নিয়ে যাবে। তো আমাদের কিন্তু অলরেডি ট্রেডিং ভিউতে নিয়ে গিয়েছে। তো আপনি এখানে কিভাবে অ্যানালাইসিস করবেন এটা ডিপেন্ড করছে। আপনি কি ওয়ান ডেতে অনুসারে কি অ্যানালাইসিস করবেন, নাকি 30 মিনিট, নাকি 1 মিনিট? আপনি যেটাতে ক্লিক করবেন, 30 মিনিটে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই চার্টটা 30 মিনিটের দেখাবে। 1 আওয়ারে যদি ক্লিক করেন তাহলে এই চার্ট কিন্তু 1 আওয়ারের দেখাবে। তো আবার যদি আপনি 1 মিনিটে ক্লিক করেন তাহলে কিন্তু চার্টটা 1 মিনিটে দেখাবে। তো আমরা একটা বিষয় যদি খেয়াল করি, তো কিভাবে আমরা সাইডওয়েজ, ট্রেন্ডি এই সকল বিষয়গুলো জানবো তা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। তো প্রথমে আমরা আলোচনা করব যে আপ ট্রেন্ড কিভাবে আমরা চিনবো, ঠিক আছে? তো আপ ট্রেন্ড চেনার জন্য আপনি একটা বিষয় খেয়াল করেন, যে আপ ট্রেন্ড চেনার জন্য আপনি কিন্তু ইউজ করতে পারেন ট্রেন্ড লাইন। ঠিক আছে? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের জন্য কিন্তু আপনি ট্রেন্ড লাইন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কিভাবে এটা করবেন আমরা একটু দেখাই। প্রথমে আমাদের যে এখানে যে এই চিহ্নটা দেখছেন আমার মাউসের কার্সার, এর ওর দিকে একটু তাকান। তো এখানে আমি যদি ক্লিক করি, তো আমি কিন্তু এখান থেকে দেখেন এই যে এখান থেকে একটা ক্লিক করে এখান থেকে একটা কিন্তু দাগ টেনে দিলাম, ঠিক আছে? টেনে দিলাম। আহ, হ্যাঁ, হয়ে গেল। তো এখন আপনি খেয়াল করেন যে মার্কেটটা কিন্তু দেখেন নিচ থেকে কিন্তু আস্তে 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 কিন্তু উপরে যাচ্ছে। তো যদি এভাবে নিচ থেকে আস্তে আস্তে উপরে যায় তখনই আপনি কিন্তু এটাকে বলবেন ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে? এখান থেকে এতটুকু পর্যন্ত কিন্তু ট্রেন্ডি মার্কেট। কেন? এই বিষয়টা আমরা একটু লক্ষ্য করি, যে দেখেন এখানে লো, মার্কেটের লো কোথায়, এই মার্কেটটার লো কোথায়, এই যে এটা লো, ঠিক আছে? এটা লো, এটা হচ্ছে গিয়া কি হাই, এটা হচ্ছে হাই। আর এটা হচ্ছে গিয়ে কি মার্কেটের এখন বর্তমান লো হচ্ছে এইটা, বর্তমান হাই হচ্ছে গিয়ে এইটা। তো তারপর দেখেন আপনার যে লোটা তৈরি করছে এটা কিন্তু এখানে তৈরি করছে, ঠিক আছে? তারপর হাইটা তৈরি করছে কোথায়, এখানে তৈরি করছে, ঠিক আছে? মানে আপনি খেয়াল করবেন যে লো গুলো, এবং হাই গুলি তৈরি করবে, এই যে দেখেন যে হাইটা দেখেন, এই হাইটা থেকে কিন্তু এই হাইটা উপরে, ঠিক আছে? আবার দেখেন এই লোটা কিন্তু এই লোটা থেকে কি, এই লোটা থেকে কিন্তু এই লোটা কি উপরে, ঠিক আছে? সো যদি দেখেন নিচের দিকে যদি খেয়াল করেন, একটা লো যদি আরেকটা লো থেকে যদি উপরে হয় তাহলে আপনি ভাববেন যে এটা ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে? এটা একটা লো, এটা একটা লো, এই লোটা থেকে এটা কিন্তু উপরে। সো আমরা বলতে পারি এটা কিন্তু আপ ট্রেন্ড, ঠিক আছে? এখন
আর একইভাবে আপনি যদি খেয়াল করেন যে এখান থেকে যদি আমরা একটা দাগ টানা দিই, দেখেন এখানে যে টেনে দেন, তাহলে দেখেন কি দেখছেন, এই যে লোটা, এই যে একটা এখানে যে লো তৈরি করছে, এই লোটা কিন্তু এই যে এটা থেকে কিন্তু এটা কিন্তু মার্কেটের একটা হাই, আর এটা একটা লো, সো লোটা কিন্তু নিচে। সো এই লোটাতে কিন্তু এই লোটা আরো নিচে, এবং এই লোটা থেকে কিন্তু এই লোটা আরো নিচে, এই লোটা থেকে কিন্তু এই লোটা আরো নিচে। সো আপনি হায়ার হাই চেনার জন্য আপনি সবসময় লো পয়েন্ট যেটা, লোয়ার পয়েন্ট যেটা, এইটা খেয়াল করবেন। হায়ার পয়েন্ট কোথায় আছে এটা দেখার দরকার নেই, লোয়ার পয়েন্টটা কোথায় আছে এটা দেখবেন। আচ্ছা, তো সহজে একদম যদি আমরা বুঝতে চাই, দেখেন এখানে একটা লোয়ার পয়েন্ট আছে, এখানে একটা লোয়ার পয়েন্ট আছে, এখানে একটা লোয়ার পয়েন্ট আছে, ঠিক আছে, এখানে একটা লোয়ার পয়েন্ট আছে, এবং লোয়ার পয়েন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার পয়েন্ট গুলো কিন্তু আস্তে আস্তে নিচে চলে আসছে, তার মানে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে, এখানে কিন্তু ডাউন ট্রেন্ড চলতেছে। আবার এখানে ল গুলো খেয়াল করেন, এই যে একটা লো, একটা লো, একটা লো, দেখেন লো গুলো কিন্তু আস্তে আস্তে উপরে উঠতেছে। লো গুলো যদি, সহজ কথায়, লো গুলো যদি আস্তে আস্তে উপরে উঠে তাহলে আপ ট্রেন্ড, লো গুলো যদি আস্তে আস্তে নিচে নামে তাহলে হচ্ছে গিয়ে কি, ডাউন ট্রেন্ড। তো একইভাবে আপনি যদি এখানে চলে আসেন, যদি বলেন যে আমি এখানে একটু খেয়াল করি, দেখেন এখানে যদি আমরা একটু খেয়াল করি মার্কেটটাতে, দেখেন এই যে এখানে আমরা একটা লো দেখছি, এখানে একটা লো দেখছি, এখানে একটা কিন্তু একটা লো আছে, এখানে কিন্তু একটা লো আছে। তো এই লো গুলি আস্তে আস্তে কি হচ্ছে বলেন তো, লো গুলি কিন্তু আস্তে আস্তে উপরে যাচ্ছে। সো এটা কিন্তু আপ ট্রেন্ড, ঠিক আছে। আর এখানে লো গুলো কি দেখছেন, আস্তে আস্তে কিন্তু নিচে যাচ্ছে। সো এটা কিন্তু ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এখন বলবেন যে সাইডওয়েজ কি, সাইডওয়েজ হচ্ছে মনে করেন যে লো গুলো থাকবে, লো গুলো প্রায় একই স্ট্রেট লাইন, মানে একই সরল রেখা বরাবর যদি থাকে, তখন আপনি এটাকে বলবেন কি, রেঞ্জিং মার্কেট, ঠিক আছে। এই যে মনে করেন এটা একটা লো, এই যে এইটাও তো একটা লো, এইটাও তো একটা লো। সো এই লো গুলো কিন্তু বলতে পারেন প্রায় সিমিলার পজিশনে আছে। এখানে যদি লো হয়, এখানে যদি লো হয়, এখানে লো হয়, তাহলে কিন্তু এটা খুব উপরে বা নিচে না, প্রায় সেম পজিশনে বলতে পারেন। সো এই অংশটুকু কিন্তু একটা কি, এই অংশটুকু কিন্তু একটা কি, রেঞ্জিং পজিশনে আছে, ঠিক আছে। এই অবস্থাটা একটা রেঞ্জিং পজিশন আছে, যেখানে আপনি এমন সুন্দর করে হায়ার হাই বা লোয়ার লো বের করতে পারবেন না, সেখানে আমরা বলবো যে এটা কি চলছে, রেঞ্জিং এরিয়া, ঠিক আছে। যেমন এখানে যদি বিষয়টা খেয়াল করেন, এটা হচ্ছে একটা হাই, লো, এটাও একটা লো। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, এটা যদি একটা লো হয়, এটা যদি একটা লো হয়, তাহলে দেখেন দুইটা লো তো প্রায় সেম পজিশনে আছে। সো এটা কিন্তু একটা রেঞ্জিং মার্কেট, ঠিক আছে। এখন এটা তো আস্তে আস্তে এখানে একটা যদি লো থাকতো, তারপর এখানে একটা লো থাকতো, এখানে একটা লো থাকতো, তো আপনি বলতেন আপ ট্রেন্ড। অথবা এখানে একটা লো থাকতো, এখানে একটা লো থাকতো, এখানে একটা লো থাকতো, আপনি বলতেন এটা ডাউন ট্রেন্ড। কিন্তু এখানে তো একই স্ট্রেট লাইনে আমরা দুইটা লো দেখতে পাচ্ছি। সো এটাকে কিন্তু আমরা বলতে পারি কি, সাইডওয়েজ, সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং মার্কেট। এবং এটা কিন্তু দীর্ঘ পরিসরে কিন্তু এই অংশটা যদিও আপ ট্রেন্ড এবং এই অংশটা যদিও ডাউন ট্রেন্ড, দীর্ঘ পরিসরে কিন্তু মার্কেটটা সাইডওয়েজ। দেখেন এই যে এখানে লো, এখানে লো, আবার এখানে লো, ঠিক আছে। এখন যে রেঞ্জিং এর ভিতরেও কিন্তু হায়ার হাই থাকতে পারে, মানে ট্রেন্ডিং থাকতে পারে কিন্তু। যেমন এই, এটা কিন্তু একটা, এখান থেকে যদি আমরা এতটুকু খেয়াল করি, এটা কিন্তু একটা সাইডওয়েজ মার্কেট। এই যে আপনারা এই বিষয়টা একটু খেয়াল করেন, এই যে এখান থেকে এতটুকু যদি, এইটা কিন্তু একটা সাইডওয়েজ মার্কেট, বাট এখান থেকে এইটুকু কিন্তু হায়ার হাই, সরি ট্রেন্ডিং, আবার এখান থেকে এখানে কিন্তু কি, ডাউন ট্রেন্ড চলছে। সো আশা করি আপনি বুঝতে পারছেন যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড কি। এবং স্টাক এরিয়াটা নিয়ে আমরা একটু কথা বলি। স্টাক এরিয়া হচ্ছে মনে করেন যে মার্কেটে একটা জায়গায় শুধু বারবার উঠানামা করবে, বারবার উঠানামা করবে। এই বিষয়টা আমরা ওয়ান ডে ক্যান্ডেল দিয়ে খুব ভালোভাবে বুঝতে পারবো। মানে একটা জায়গায় যদি আটকে থাকে মার্কেট, তাহলে এটা বলো স্টাক এরিয়া। যেমন এখানে দেখেন, এই যে দেখেন, গ্রিন গ্রিন রেড, গ্রিন রেড রেড, গ্রিন রেড, মানে এই জায়গায় কিন্তু দেখেন অনেক দিন মার্কেট আটকে রয়েছে। যদি এরকম আটকে থাকে, তাইলে আপনি বলবেন যে এটা হচ্ছে স্টাক এরিয়া, ঠিক আছে। এটা কি, স্টাক এরিয়া। যদি ধরেন কোনো একটা এলাকায় মার্কেটটা অনেক দিন ধরে আটকে রয়েছে, বা কোনো কিছু সময়ের জন্য হইলেও যে মার্কেট আটকে থাকে একটা জায়গায়, আরো সহজ কথায় যদি বলতে চাই, যদি আপনি দেখেন যে রেড গ্রিন, রেড গ্রিন, অথবা গ্রিন রেড, গ্রিন রেড, অথবা রেড রেড গ্রিন, বা গ্রিন গ্রিন রেড, এই ধরনের প্যাটার্ন বারবার দিচ্ছে একই জায়গায়, তখন আপনি বলবেন এটাকে স্টাক এরিয়া। আশা করি বুঝতে পারছেন স্টাক এরিয়াটা কি। আর এটা দেখেন, এটা কিন্তু একটা লো, এটা কিন্তু একটা লো, এটা কিন্তু একটা লো। তো মার্কেট এখান থেকে এতটুকু কি হয়েছে বলেন, এই যে এখান থেকে এতটুকু কি হয়েছে বলেন,
এখান থেকে এতটুকু কিন্তু ডাউন ট্রেন্ড, কারণ এই যে একটা লো, এই যে একটা লো, এই লো গুলো আস্তে আস্তে নিচে আসছে, সো এটা কিন্তু ডাউন ট্রেন্ড। আবার আপনি যদি খেয়াল করেন, এখান থেকে যদি আপনি খেয়াল করেন, দেখেন এখান থেকে আপনি খেয়াল করেন, দেখেন এই যে একটা লো, এই যে একটা লো, এই যে একটা লো, তার মানে আপনি কি বুঝতে পারছেন যে মার্কেট কিন্তু আস্তে আস্তে উপরে যাচ্ছে, মানে এটা কিন্তু আপ ট্রেন্ড। ঠিক আছে, এটা কিন্তু আপ ট্রেন্ড। এখন আমরা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কিন্তু বুঝতে পারলাম। আবার দীর্ঘ পরিসরে যদি আমরা আরেকটা বিষয় খেয়াল করি, দীর্ঘ পরিসরে যদি আমরা একটা বিষয় খেয়াল করি, তাহলে আপনি দেখেন, হ্যাঁ, এই দেখেন, এটা কিন্তু একটা লোয়ার পয়েন্ট, এটা একটা লোয়ার পয়েন্ট, এটা একটা লোয়ার পয়েন্ট, এটাও কিন্তু একটা লোয়ার পয়েন্ট। সো সার্বিকভাবে কিন্তু মার্কেটটা কি আছে, সার্বিকভাবে মার্কেটটা কি আছে, রেঞ্জিং আছে। ঠিক আছে, মার্কেটটা রেঞ্জিং আছে। আশা করি রেঞ্জিং কি, আপ ট্রেন্ড কি, ডাউন ট্রেন্ড কি, স্টাক এরিয়া কি, এই বিষয়টা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। সো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনি অবশ্যই আমাদের ওয়ার্ডস বিটিসি ওয়ার্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।